হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি তোমাদের বন্ধু চঞ্চনা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিন নিয়ে, অর্ধেক দিন আর নতুন ব্লগ নিয়ে। এইখানে আমার বুবলাই ঘুমাচ্ছে আর এই যে ঢোলকবাবু ঘুমাচ্ছে। আর আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন মানে রাত জাগার পর যখন বুবলাই এসছে তখন দেখছি বুবলাই খুব পেটে যন্ত্রণা করছে। এই যে এবার সেই নিয়ে এত টেনসড হয়ে পড়েছিলাম না, মানে ও কিছু হলে না আমি আমার পুরো পাগল পাগল লাগে। ঠিক আছে, তো যাই হোক, ওর হলো না, যে কোনো বাচ্চার কিছু হলেই মায়েদের এরকম অবস্থা হয়ে যায়। দুপুর ফিটসের কিছু হলে তো অবস্থা বাদই দাও, আর দুপুরের কাছে আমি আসতে পারি না, সবচেয়ে সমস্যা হয়ে যায়। আর আজকে ঢোলকবাবুর তো 1 মাস হয়ে গেছে। 1 মাস ওকে তেল লাগানো বারণ ছিল। আমিও যে খুব একটা তেল লাগানোর জন্য মানে তেল লাগাতেই হবে এরকম ব্যাপার ছিল তা না, কিন্তু মনে হচ্ছিলো একটু তো তেল দেওয়া দরকার, স্কিনটাও ড্রাই হয়ে যাচ্ছিলো। ওই জন্য আজকে ওকে প্রথমবার তেল মাখানো হয়েছে। যদি তেল মাখিয়ে সঙ্গে সঙ্গেই ওই কিছুক্ষণ রেখে টপ টু টো দিয়ে স্নান করিয়ে দিয়েছি। মানে এক্সট্রা যে তেলটা সেটা ওর গায়ে আর বসতে দিইনি। মেয়েদেরকেও তাই করি আমি, তেল মাখালেও একটু তারপর একটু সাবান দিয়ে বা ওরকম মাইল্ড কিছু বডি ওয়াশ দিয়ে স্নান করাই। তো যাই হোক, ঢোলকবাবুকে কী তেল মাখিয়েছি তোমাদের বলি, সেটা হচ্ছে সর্ষের তেল একদমই নয়। কেননা আমি এমন কোনো সর্ষের তেল পাইনি যেটা আমার মনে হয়েছে বেবিকে মাখালে ঠিক হবে। আমি খুঁজছিলাম একটু ভিটামিন এডি অয়েলটা, তো ভিটামিন এডি অয়েলটা তো আমি পেলাম না, যে কারণে ওকে এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল যেটা আমি অর্ডার করেছিলাম সেটা মাখিয়েই স্নান করানো হয়েছে আজকে। আর তো চলো, এই ঘরে তুতুল ঘুমাচ্ছে, ওই ঘরে দেখলে বুবলাই আর ঢোলকবাবু ঘুমাচ্ছে। আর বাকি দিনটা কীরকম কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসছি আবার পর নিচে এলাম 4-5 দিন আগে বোধহয় একবার এসে নিচে, তো খুব একটা নামছি না, পার্সেলটা নিতে এসেছি। নেমেছি তো তাও ঠিক আছে, উঠতে গিয়ে তো জীবনটা এবার বেরিয়ে যাবে। নেমে আসাটা একটু সহজ, কিন্তু সিঁড়ি বেয়ে ওঠাটা আমার জন্য এখন খুব চাপের। আমার তুতুল সুইটসকে আজকে চুল বেঁধে দিয়েছি। চুল তো বাঁধতে দেয় না, আজকে ফোনটা দেখছিল সেই সুযোগে বেঁধে দিয়েছি। এই দেখো, ফার্স্টে দুটো যেখানে ছুটি করেছি, নিচে দুটো ছুটি করেছি, আর সেই ছুটি দুটোকে এক করে এই যে এই বাটারফ্লাই বউ দুটো দিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখে তোমরা একটু জানিও। চুলটা আরেকটু লম্বা হলে আরেকটু ভালো করে বাঁধা যেত, কিন্তু চেষ্টা করলাম। তবে দুষ্টুমি করেনি, কিন্তু একটুও নড়াচড়া করেনি। মাম্মা একবার দেখাও কেমন মিথ্যে লাগছে, একবার দেখাও দেখি আমার বুবলাইকে। এখন তোমার কিছুদিন হেয়ার স্টাইল করা বন্ধ, তোমার কিন্তু টানাটানি কদিন কম হবে। আমার চুলটা বড় হোক, আমি সুস্থ হই, তারপর শুরু হবে। তুতুল দিদিভাইটা কাঁদছে তো, দাও দিদিভাইকে একটু দাও। ওই তো দিচ্ছে, সোনা এবার দিচ্ছে, দেখ হাম্পা দিয়ে দাও সোনাকে, মানে আমার সোনা, তোমার দিদিভাই। হাম্পা দাও, একটা হাম্পা দিয়ে দাও দিদিভাইকে। বলে বাবালে এসছে। সোনার জন্য কি বানাবো বুঝতে পারছিলাম না, ওই জন্য একটু কোল্ড কফি বানিয়ে দিলাম। সব ইনগ্রিডিয়েন্টসই বাড়িতে ছিল, তাই ওর জন্য একটু কোল্ড কফি বানালাম। আমরাও খাবো একটু, আর প্রতিদেবকেও একটু আসলে দিতে পারবো, কিন্তু ওখানে দেওয়া যাবে না, ডেকে নিয়ে দিতে হবে। সোনা, শোন বাবুই, ওদের সামনে দেওয়া যাবে না, হ্যাংলাগুলোর সামনে যুদ্ধ করবে। বলো। হ্যাঁ মা, বাবা নিচে গেছে, পরের বার যখন যাবে পাঠিয়ে দিচ্ছি। এই দেখো, দুপুরবেলা জেপ্টো থেকে এই যে এগুলো অর্ডার করেছিলাম, দুধও অর্ডার করেছিলাম, আর এখন জেপ্টোতে আরও কয়েকটা জিনিস অর্ডার করছি, সেগুলো আসবে। চলো 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 চলো। দেখো আমার পৃথিবী, আমার এই একজন বাবু বেড়াতে গেছে, সোনা তো এসেছিলো দেখলে। একসাথে তো 4 জনকে ফ্রেমে পেলাম না, তো এই যে দেখি রমজু যাওয়ার আগে আরেকবার এক ফ্রেমের মধ্যে 5 জনকে দেখাবো। আমার সোনা, বাবু আর এই 3 জন। ও ঢোলক বাবু, 3টে দিদির সাথে দেখা হলো আজকে, 3টে দিদি। এই যে 2টো দিদি, আর বড়দিয়া এসেছিল না তোমার আজকে। ও ঢোলক বাবু, তুমি হাসি হাসি শিখেছো গো বাবা, চোখতে ঠান্ডা লেগেছে বাবা। ও সোনা বাবা গো, এটা আমার প্রতিদেবের জন্য। সন্ধ্যা থেকে আমি অপেক্ষা করেছি কখন আসবে আর আমি কখন এটা খাওয়াবো। ভালো হয়েছে কিন্তু বলো একটু শুনি। টেস্টি, থ্যাংক ইউ। ডিনার হয়ে গেছে,
শুতেও এসে গেছি। আর আমার মেয়েরা এখনও ঘরে নেই। এই জীবন মধ্যে প্রথমবার এত রাত্রে ওরা ঘরে নেই, ওই পাশে বিল্লিদের ওখানে রয়েছে। আজকে যদিও আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, সেই কারণেও মনে হচ্ছে। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এক্ষুনি ওদেরকে ঘরে এসে গেছে, মা নিয়ে এসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।